Hello, this is Ayush. You are watching and listening আয়ুষের পাঁচ মেশালি। হ্যালো বন্ধুরা, আমি আয়ুষ, তোমরা দেখছো এবং শুনছো আয়ুষের পাঁচ মেশালি। আজকে একটা নতুন ব্লগ তোমাদের নিয়ে এলাম। আশা করি এই ব্লগ তোমাদের আজকে খুব ভালো লাগবে। আর ভালো লাগবে তাদের যারা আমার মতো মোগলাই খেতে পছন্দ করো, যারা খাদ্যরসিক, যারা খাবারের জন্য এখান থেকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত চলে যায়, তাদের জন্য আজকের ব্লগ। আর বিশেষ করে যারা আমার মতো মোগলাই খেতে ভালোবাসো, তাদের জন্য আজকে ওয়ান স্টপ সলিউশন, এমন একটা জায়গা দেখাবো যেখানে মোগলাই সব থেকে ভালো। যারা হাওড়ায় আছো আশেপাশেতে, আর যারা হাওড়ার বাইরেও আছো, তারা ইজিলি আমাদের এই জায়গায় কানেক্টেড হতে পারবে। তো তাদের জন্য আজকের এই ব্লগ, তাদের ভালো লাগবে। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ক্যারি রোডে। হাওড়ার ক্যারি রোড সবাই জানো। যদি তোমরা টোল ট্যাক্সে আসো, তাহলে টোল ট্যাক্সে নবান্ন পরের স্টপেজ। আর এদিক থেকে যদি সাঁতরাগাছি থেকে আসো, এপাশে সাঁতরাগাছি থেকে যদি আসো, তাহলে সাঁতরাগাছির পরে ব্যাথরের পর বেলেপুরের পরে আমাদের ক্যারি রোড। এবারে ক্যারি রোড ক্রস করে, সিগন্যালটা ক্রস করে চাটাজিয়াট বাজার এই দিকে যেতেই আমি এই ওয়ান স্টপ সলিউশন খুঁজে পেয়েছি। বহুদিন ধরে সেরকম ভালো মোগলাই পরোটা খেতে পারিনি এই এলাকার। আমি যেখানটায় থাকি, শিবপুর এলাকায়, মোটামুটি সমস্ত রেস্তোরাঁয় আমার ঢৌ মারা হয়ে গেছে। সেই সমস্ত রেস্তোরাঁ, রোড সাইড যে স্টলগুলো রয়েছে, সেই সমস্ত স্টলেতে আমি ঢৌ মেরেছি শুধুমাত্র এই মোগলাই পরোটা ভালো স্বাদের খাওয়ার জন্য। কিন্তু কোথাও সেরকম আমার রসনা তৃপ্তি করতে পারেনি। মানে সেই প্রথাগত মোগলাই পরোটার কথা আমি বলছি না, যেটা মোগল ঘরানা থেকে হয়ে আসে, কারণ সেটা এখন অসম্ভব। কিন্তু মোটামুটি মোগলাই পরোটা আছে যারা অনেক ভালো করে। সেরকমই একটা রেস্টুরেন্টের খোঁজে ছিলাম, যেটা রেস্তোরাঁ। সেই রেস্তোরাঁ খুঁজে পেয়েছি আমার ঘরের সামনে, তাও অকস্মাৎ, মানে হঠাৎ করে। আমি বিগত বহু মাস ধরে আমার শরীর খারাপে ভুগছিলাম, অসুস্থতায় ভুগছিলাম। সেই সময় শরীর খারাপ থাকলে যেরকম হয়, বিভিন্ন রকমের খাবার খেতে ইচ্ছে হয়, সেরকম আমারও ইচ্ছে হয়েছিল যে মোগলাই পরোটা খাবার। তো আমার ভাই এর আগেও বিভিন্ন জায়গা থেকে আমার জন্য মোগলাই পরোটা নিয়ে এসেছে। তো আমার সেই রসনা তৃপ্তি হয়নি, মানে সেরকম যেরকম খুঁজছি সেরকমটা আমি পাইনি। তাই জন্য একদিন হঠাৎ করে চাটার্জির বাজারের দিক থেকে আমাকে মোগলাই পরোটা এনে দিয়েছে, যদিও আমি জানতাম না যে কোথা থেকে এই মোগলাই পরোটা এনেছে। দাও সিগন্যালটা ক্রস করে নিই, তারপরে কথা বলছি। সিগন্যাল ক্রস করেছি, আপাতত এগিয়ে চলছি গন্তব্যের দিকে। সেই রেস্তোরাঁ বা রেস্টুরেন্টে নিয়ে যাব, যেটা আমাদের এলাকার রেস্টুরেন্ট, যেটা এতদিন আমি জানতাম না। সেখান থেকে হঠাৎ করে যখন আনলো মোগলাই পরোটা, সেই দিনকে কিন্তু আমার রসনা তৃপ্ত হলো। আর সেদিনকে আমি খুঁজে পেলাম প্রায় 100টার ওপর দোকান খুঁজে পাওয়ার পর এই দোকানটা আমি খুঁজে পেয়েছি। 100টা দোকানে ঢৌ মেরেছি, মোগলাই পরোটা খেয়েছি, পয়সা নষ্ট করেছি। তারপরে এই কানের ধারে কানের বাসা একটা কথা আছে না, সেই রকম ব্যাপারটা আমার সাথে হয়েছে। যাই হোক, ভাই নিয়ে আসার পর আমি জানতে চাইলাম কোন দোকান থেকে। তারপরে আমাকে দোকানের নাম বললো, লোকেশন বললো। আবার আরেকদিন এরমভাবে 3 দিন খেয়েছিলাম। 3 দিনই অনবদ্য লেগেছে আমার টেস্ট। তা আমি ভাবলাম আমার মতো যারা খাদ্য রসিক তাদের সাথে শেয়ার করি। আমি চাটার্জিয়াটের দিকেই যাচ্ছি। চাটার্জিয়াট বাজারের আগেই আমাদের সেই রেস্টুরেন্ট। আমি ওখানে গিয়ে দেখাচ্ছি যে কীরকম। এখানে বসারও জায়গা আছে। আমি রেস্টুরেন্টের ভেতর গিয়ে তোমাদেরকে দেখাবো যে কীরকম কী রেস্টুরেন্টটা দেখতে কেমন, সেখানে ব্যবস্থা কেমন। আর অবশ্যই আবার তোমাদের এই ব্লগের জোরেতেই আমি আবার একবার মোগলাই পরোটা খেতে পারবো, আবার খাবো। আর আজকে শুধুমাত্র ব্লগটা করার জন্যই কিন্তু এলাম এই মোগলাই পরোটা খেতে। আদারওয়াইজ আসার আজকে কোনো ইচ্ছে ছিল না, সেরকম প্ল্যানিং প্লটিংও ছিল না। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানেও অনেক রেস্টুরেন্ট আছে, তো যেখানে সেরকম মানে মান নেই খাবার। তবে এই রেস্টুরেন্টটা মোটামুটি শুনেছি মোগলাই পরোটা ছাড়াও বাকি সমস্ত জিনিসের স্বাদ প্রচণ্ড ভালো। গুণাগুণের ওপর যাই না, আমরা যারা খাদ্যরসিক তারা বেসিক্যালি টেস্টটাই দেখি। তো টেস্টে আমার তো একটাকে আমি 100-এ 100 দিয়েছি পয়েন্ট। আর বাকি গিয়ে দেখি। আজকে বসে খাবো। যে কদিন এসছে সে কদিন ঘরে নিয়ে গেছে ভাই। আজকে রেস্টুরেন্টে বসে খাবো, কারণ এখানে বসার ব্যবস্থা আছে। তো সঙ্গে থাকো, দেখাবো রেস্টুরেন্ট, আর ভেতরে গিয়ে দেখাবো এদের ব্যবস্থা। রেস্টুরেন্টের সামনে চলে এসেছি মোটামুটি। রেস্টুরেন্টে ঢুকবো, তার আগে রেস্টুরেন্টটা দেখিয়ে দিই তোমাকে। যে দাদা রান্না করছেন উনিই করে
প্লাজা হোটেল রেস্টুরেন্ট। ভেতরে ঢুকবো আর ভেতরে ঢুকে অর্ডার দেব। অলরেডি বসে পড়েছি, অর্ডার দিয়ে দিয়েছি আমরা দুটো মোগলাই পরোটা, নর্মাল মোগলাই, চিকেন মোগলাই নিইনি, যেটা আমি খেয়েছি, যেটা খেয়ে আমার ভালো লেগেছে সেই মোগলাই পরোটাই অর্ডার দিয়েছি। বানাচ্ছে, অর্ডার আসুক তারপরে দেখাচ্ছি। এখানে সুন্দর বসার সিস্টেম আছে, তোমরা যদি ফ্যামিলিকেও সঙ্গে নিয়ে আসো, ভালো জায়গা, এখানে ভালো বসে খেতে পারবে। ওপরে মনে হয় বন্দোবস্ত রয়েছে, তবে নিচেরটাই ভালো বসার জায়গা। টেবিল, অনেকটা চওড়া টেবিল, বসার খুব সুন্দর চেয়ার। আর অর্ডার দিয়ে দিয়েছি, অর্ডারের অপেক্ষায় আসুক সেই মোগলাই পরোটা, তারপরে খাবো। আবার গুণাগুণ সম্বন্ধে তোমাদের জানাবো যে কীরকম লাগলো আজকেও, যে অ্যাজ ইট ইজ না তার থেকেও বেটার লাগলো। এটা রেস্টুরেন্টের ভেতর দিকটা সুন্দর সুন্দর, ছিমছাম, খুব সুন্দর বসার জায়গা, খুব সুন্দর রেস্টুরেন্ট। তো যারা যারা মোগলাই ভালোবাসো অবশ্যই আজকের ব্লগটা ভালো করে দেখো। আর আমাদের এই লোকাল যারা থাকো তারা অবশ্যই এসো, আর যারা বাইরে থাকো তাহলে এই রেস্টুরেন্টে এসে একবার ট্রাই করে যে মোগলাই পরোটা, অসাধারণ মোগলাই পরোটা এখানে যদি খেতে চাও তাহলে অবশ্যই এসো আমাদের এই লোকাল যে রেস্তোরাঁ আছে সেই রেস্তোরাঁ। সঙ্গে তখন দেখাতে থাকবো কেমন মোগলাই এলো, কীরকমভাবে ওনারা অর্ডার দিন আর কীরকম খেতে। আমাদের মোগলাই পরোটা রেডি হচ্ছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, আর ওয়েট করছি আমাদের মোগলাই পরোটার জন্য। সব থেকে মোগলাই পরোটার মধ্যে যেটা আমার ভালো লাগে, আর বেসিক্যালি যারা মোগলাই পরোটা ভালোবাসে তাদেরও ভালো লাগে, মোগলাই পরোটার সঙ্গে যে আলুটা দেয়, যেটা আমরা এক্সট্রা পছন্দ করি। যতটা দেয় তাতে মন পোষায় না, আমরা একটু বেশি পছন্দ করি। এখানে সে আলুটাও একটা ফ্যাক্টর করে। বেশিরভাগ জায়গায় মোগলাই পরোটা তো যাচ্ছে তাই, সেটা তো আছেই, তার সঙ্গে যে আলুটা সেটাও একদম যাচ্ছে তাই, নুন বেশি, কিন্তু এখানে সেটাও কিন্তু খুব সুন্দর। এখানে সেই যে মোগলাই পরোটার সঙ্গে যে আলুটা দেওয়া হয় সেটা অসাধারণ। মানে আমি যেটার জন্য প্রায় 150-200 দোকান ঘুরে তারপরে এই দোকানে এসেছি, তোমাদের জন্য এই মোগলাই পরোটার ব্লগ করছি, তার মানে জানবে যে একদম বেস্ট মোগলাই পরোটা আমি তোমাদের কাছে তুলে ধরবো, আর তোমরা এসে যাতে খেতে পারো। আর মোগলাই পরোটা লাভার হিসেবে যেগুলো যেগুলো লোকে পছন্দ করে সেগুলো সব এখানে পাবে। তো দেখো আমি খাই আর তোমাদের দেখাই যে কীরকম সুন্দর এরা দেয়। আর টেস্ট তো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, অবশ্যই এসে খেতে হবে তোমাদেরকে। অবশ্যই এসেও খেয়ে যাও আমাদের এই লোকাল রেস্টুরেন্টে, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখাবো কীরকমভাবে আসে আমাদের। সামনে দুজন দাদা রান্না করছেন, আমার একজন দাদা রান্না করছেন, এই যে ভদ্রলোক, এনার হাতের এই জাদু। আর শুধুমাত্র মোগলাই পরোটাই নয়, আমার জানাশোনা যারা এখানে রেগুলার কাস্টমার তারা বলেছে এখানে তড়কাও নাকি প্রচণ্ড ভালো হয়, যেটা আমি টেস্ট করিনি, কিন্তু যে বলেছে সে প্রায় নিত্যদিনকার খরিদারের, এখান থেকে প্রতিদিনই প্রায় রুটি তড়কা নিয়ে যায়। সেই তড়কা নাকি অসাধারণ তড়কাও আমাদের এলাকায় নাকি পাঞ্জাবি ধাবা বলে আমাদের আমতলাবাড়িতে একটা দোকান আছে, একটা রেস্টুরেন্ট যেটা পাঞ্জাবিতে, সেখানের এতদিন জানতাম সব থেকে ভালো হয়, কিন্তু সে বললো যে না, এখানের তড়কা সব থেকে ভালো। তো আমি তড়কা তো জানি না কীরকম হবে, তবে মোগলাই পরোটাতে আমি একদম কনফার্ম, আর সেটার জন্যই আজকের ব্লগ। আর অবশ্যই জানাবো আরও কী কী তাদের মেনু আছে, তার কী কী এসে তোমরা খেতে পারবে। এখানে অনেকেই বসে আমাদের সামনের টেবিলে খাচ্ছে, যারা রুটি, আলুর দম, রুটির সাথে আরও বহু রকমের জিনিস আছে যারা এখানে বসে খাচ্ছে। তোমরা চাইলে তোমরা রাতের খাবার ওখানে খেয়ে যেতে পারো, প্যাক করিয়েও নিয়ে যেতে পারো। ছুরি দিয়ে কাটা হচ্ছে সেই পুরনো কোথায় আমাদের মোগলাই পরোটা রেডি, আসার সময় হয়ে গেছে, এসে গেছে আমাদের বহু প্রতীক্ষিত সেই মোগলাই পরোটা, যার আজকে ব্লগ। আমার সঙ্গে আছে আমার ভাই, আর আজকে আমরা এসেছি একদম রিভিউ দিতে, একদম জেনুইন রিভিউ আজকে মোগলাই পরোটা। আমার তো খাওয়াই, আর তোমাদেরকে খেতে হলে আসতে হবে, শুধু দেখতে পাবে। আচ্ছা আমি দেখিয়ে দিই কী কী দেওয়া হচ্ছে। সুন্দর স্যালাড এখানেতে এনারা দেয়, পরিবেশন করে, একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্যালাড, সুন্দর থালার মধ্যে ওনারা করেছেন। মোগলাই পরোটার কোয়ালিটি দারুণ ভালো, খুব সুন্দর, ভেতরের পুর সব থেকে ভালো হলেই তবে মোগলাই পরোটা ভালো হয়। আর খুব ক্রিস্পি, খুব ক্রাঞ্চি টাইপের ভাজা, এখনও হাতে গরম, আমি নিতে পারছি না। আচ্ছা এই সেই তরকারি যেটা মোগলাই পরোটার সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। এই তরকারি কিন্তু সবাই চায় যে আমরা একটু মোগলাই পরোটা খেতে এলে যেন আমরা একটু এক্সট্রা তরকারি মোগলাই পরোটার সঙ্গে পাই। এই সেই সুন্দর তরকারি, খুব সুন্দর, যেমন টেস্ট নর্মাল করা মোগলাই পরোটার সঙ্গে তরকারিটা সেরকম খুব একটা মশলা দিয়ে তৈরি হয় না, নর্মাল ভাজা টাইপেরই, তার সাথে মনে হয় পেঁয়াজ বা কিছু দেওয়া থাকে।
কিন্তু এনাদের যেটা সেটা কিন্তু অসাধারণ সুন্দর, মোগলাই পরোটাও আর সঙ্গে যেটা আছে সেটা সুন্দর সুন্দর। তো আমরা আগে খাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আমার ভাই অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছে। বাবু কেসা লাগা? সুন্দর হ্যাঁ। আচ্ছা, ওই আমাকে অ্যাকচুয়ালি খাইয়েছে এখানের মোগলাই পরোটা 3 দিন, তো সেটা ঘরে বসে খেয়েছি। আমরা চেষ্টা করেছিলাম যে এখানে বসে আমরা খাবো রেস্টুরেন্টে, তারপর আমি বাকি খাওয়া হয়ে গেলে তোমাদেরকে জানিয়ে তারপরে রেস্টুরেন্ট দেখাবো, কত সুন্দর রেস্টুরেন্ট। সঙ্গে থাকো, দাঁড়াও তোমাদের সঙ্গে একদম ভাই খাচ্ছে অলরেডি, তোমাদের সঙ্গে আমি এক কামড় শেয়ার করি। এটা নিলাম, শেয়ার করবে এবারে। হ্যাঁ, একদম যেরকম খেয়েছিলাম সেরকমই, টেস্টের কোনো হেরফের নেই, অসাধারণ। আমার টেস্টের একটু হেরফের লাগেনি, খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর। 100-তে 110 দেওয়ার ইচ্ছে হয়, কিন্তু সেটা তো দেওয়া যায় না, 100-তে 110। দাঁড়াও, আর ব্লগ এখন একটুকুনি তোমাদেরকে ওয়েট করতে হবে, আগে খেয়ে নিয়ে তারপরে তোমাদেরকে জানাচ্ছি পুরো ব্যাপারটা কেমন লাগলো। সঙ্গে থাকো। এখন আমি মাঝ রাস্তায়ও পৌঁছোইনি, আমার ভাই মোটামুটি শেষের দিকে, না খুব ভালো লেগেছে ওর। আবার সেই এক কথাই বলবো, আলু সেই যেরকম খেয়েছিলাম সেরকমই, আরও তার থেকে ভালো লাগলো। মোগলাই পরোটা যেরকম ছিল সেরকমই, খুব সুন্দর। যাই হোক, আমরা মাঝ রাস্তায় পুরো রাস্তায় পৌঁছাই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাকে বলে সেটা আমরা খাচ্ছি। ফ্রাইয়ের কোয়ান্টিটি এটা রয়ে গেছে, আমি অলরেডি খেয়ে আমার এখনও 2 পিস রয়েছে। দাঁড়িয়ে মজা করে খাচ্ছি। এইসব জিনিস একটু মজা করে খেতে হয়, ভালো জিনিস সময় নিয়ে খেতে হয়। এই মোগলাই পরোটা কেন অন্য দোকানের থেকে আলাদা জানো? এই মোগলাই পরোটার ভেতরে ক্যাপসিকাম দেওয়া আছে, গ্রিন ক্যাপসিকাম, তাও আবার সতে করা, একদম ভাজা নয়। আমি ক্যাপসিকাম আমার বুঝতে পারছি, বিভিন্ন রকমের আমি ফুডটা দেখানোর চেষ্টা করবো। এই ক্যাপসিকাম, পেঁয়াজ, ক্যাপসিকাম ভর্তি করে দেওয়া রয়েছে, ভর্তি ক্যাপসিকাম, এইটুকুনি একটা পিসের মধ্যেই 5টা-6টা ক্যাপসিকাম। তাই জন্যই এত টেস্টের অনবদ্য। ভেজিটেবলস যেগুলো আছে একদম ফ্রেশ ভেজিটেবলস, যেগুলো মুখের মধ্যে আসছে মোগলাইয়ের স্বাদ আরও বাড়িয়ে তুলছে এই সবজিগুলো। খাওয়া শেষ, আমাদের দুজনের ভাত মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, কিছু আমার ভাইয়ের কথাও কিছু নেই আর আমারটাও কিছু। দারুণ এনজয়। क्या सबसे अच्छा लगा? আলু, মোগলাইয়ের আলুই সবাই খেতে চায়। আমি অবশ্যই এনাদেরকে রিকোয়েস্ট করবো, যখন আমি যাবো কারোর সাথে কথা বলবো, যারা মোগলাই লাভার আছে তাদেরকে যেন মোগলাই অর্ডার করে তাদের সাথে যেন একটু বেশি আলু দেওয়া হয়। যারা মোগলাই খেতে ভালোবাসে তাদের কাছে এটা একটা বড় আকর্ষণ, যে মোগলাইয়ের সাথে যে আলুটা, আর অসাধারণ এনাদের যেটা পরিবেশন করে। আমার খুব ভালো লাগলো। আমি জাস্ট হোটেলটাকে একবার আপনাকে, হোটেল না রেস্টুরেন্টটাকে ঘুরে দেখবো। আমাদের এলাকায়, এই এলাকার মধ্যে এরকম রেস্টুরেন্ট তো নয়, এটা খুব নতুন জন্ম, যদিও এই রেস্টুরেন্টটা খুব বেশি দিনের রেস্টুরেন্ট নয়, কিন্তু খাবারের মান, ওনাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু নজর কাড়বে। আপনি কিন্তু এসে ঘুরে যেতে পারবেন আসানিসে। আপনাদের দেখাবো আমি কীরকম কী জায়গাটা আছে, আর কথা বলবো কারোর সাথে। দাঁড়িয়ে আছি একদম রেস্টুরেন্টের সামনে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। মোগলাই অ্যাজ ইট ইজ যেরকম আমরা খেয়েছিলাম সেরকম, টেস্টের কোনো তফাৎ নেই। আচ্ছা, দাদার ফটো চলে আসে, দাদাই হচ্ছেন, আপনি মোগলাই করেছেন তো, ইনিই করেন তো, এনার হাতের তো জাদু আছে, আপনারা আসলে বুঝতে পারবেন। আমি ভেতরটা দেখাই, ভেতরে বসার জায়গা, আপনারা নিচেও বসতে পারেন, এর সঙ্গে সঙ্গে ওপরেও বসার জায়গা আছে। আচ্ছা, ওনার ওপরে ওনাদের ইউনিট আছে, যারা বিশেষ করে যারা ইয়াঙ্গার তাদের জন্য বলছি, গার্লফ্রেন্ড নিয়ে যদি আসতে চাও, প্রেম যদি করতে চাও, এখানে বসে আরামসে। আচ্ছা, এসি আছে। আচ্ছা, এটা পুরোপুরি এসি, এখানে বসে তোমরা এখানে একদম নির্জনে সময় কাটাতে পারবে। নির্জনে সময় কাটানো মানে শুধু ভালোবাসার জন্য, অন্য কিছু জিনিসের জন্য একদম নয়। এইসব অ্যালাউড নেই কোথাও, সেটা তোমরা ভালো করে জানো। খুব সুন্দর জায়গা, নিচের যতটা জায়গা আমরা দেখলাম তার থেকে অনেকটা বড় জায়গা এখানে। সেম চেয়ার, সেম টেবিল, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে আমরা খেলাম সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন। চলো নিচে যাই, গিয়ে আমি কথা বলবো আমাদের এখানকার স্টাফেদের সঙ্গে, কথা বলবো এখানের কিছু স্টাফের সঙ্গে। শুধুমাত্র মোগলাই পরোটার জন্য আমি এসেছিলাম, তাছাড়াও এনাদের বহু মেনু রয়েছে, আমি মেনু দেখিয়ে দেবো এখানে আপনাকে। কথা বলবো একজনের সাথে। আপনার নামটা বলবেন? আমার নাম উত্তম পাল।
একটু জোরে বলবেন। আমার নাম উত্তম পাল। আচ্ছা, আপনি কত বছর ধরে আছেন এখানেতে? এখানে আমার হয়ে গেল 8 বছর ধরে। আচ্ছা, এটা আমাদের কতদিন হয়েছে চালু হয়েছে? খুব নতুন তো, পুরনো নয় এটা? 1 বছর হয়ে গেছে। 1 বছর হয়েছে, মানে খুবই নতুন। 1 বছরের মধ্যে আপনাদের এখানে কী কী কিরম খাবার কী কী আপনারা পরিবেশন করেন? রোল, চাউমিন, মোগলাই, চিলি চিকেন, তড়কা, রুটি, চানা, এদিকে আপনার পকোড়া, ফ্রাই ফিঙ্গার। আচ্ছা, আপনাদের যেমন আমি নাম মোগলাই তো অসাধারণ, সে তো আমি যার জন্য ব্লগিং করতে এলাম। এছাড়াও আপনাদের তরকার আমি খুব নাম শুনেছি, তো তরকার মতো আমরা কি কাস্টমার কেমন আপনাদের রিভিউ দেয় যে কোনটা ভালো ওদের লাগে? রুটি রাত্রিবেলায় বসে খাবার ব্যবস্থা আছে? দুপুরবেলাও ভাতের রুটি লাগে আমাদের। আচ্ছা, দুপুরবেলা ভাত আছে কি থালি সিস্টেম? কীরকম একটু বলবেন আপনাদের প্রাইস? আচ্ছা, আমি তো রেট আপনাদের দেখিয়ে দেবো, কিন্তু রাত্রিবেলায় কি আপনারা পরিবেশন করেন? রুটির সঙ্গে কি কি থাকে? রুটি থাকে, তড়কা, চানা, ধোকা, আলুর দম, চিলি চিকেন, চিকেন কষা, বাটার চিকেন, অনেক কিছু আইটেম আছে। যে যেটা নিতে পারে। হ্যাঁ, পনিরের আইটেম আছে। আচ্ছা, পনিরও আছে। আর এখানে বসে খেতে পারে। আপনাদের কি এরকম ব্যবস্থা আছে যদি কেউ ফোন করে আপনারা কি হোম ডেলিভারি দেন? হোম ডেলিভারি আচ্ছা, সেটা হয় না। আচ্ছা, হোম ডেলিভারি হয় না। তাকে ধন্যবাদ, আপনার সাথে কথা বললাম। মেনুটা আমি দেখিয়ে দিই একবার। এখান থেকে যদিও দেখে এরকম বোঝা যাবে না, তোমাদেরকে অবশ্যই আসতে হবে আমাদের এই লোকাল রেস্টুরেন্টে। নামেই লোকাল রেস্টুরেন্ট, বিকজ আমি এখানে লোকাল বাসিন্দা, তাই জন্য লোকাল রেস্টুরেন্ট বললাম। অবশ্যই এসো, একদম ট্রাই করে যাও। এখানে প্রচুর ভিড় থাকে, আমাদের বন্ধুবান্ধব থেকে আরম্ভ করে এলাকার বাসিন্দারা এখানে ভর্তি থাকে। আমি না একবার রেস্টুরেন্টটাকে দেখিয়ে দিই। আমাদের ছোট রেস্টুরেন্ট, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতায় ভরপুর। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, আমরা জল নিয়ে যাদের একটু নাক উঁচু থাকে, মানে যারা ব্র্যান্ডের ওপর ভরসা করে, যেমন আমি খুব একটা বাইরের জল খাই না, তারা কিন্তু নিশ্চিন্তে এখানে খেতে পারবে। কী করবে, কেননা এখানে ডবল ফিল্টারাইজেশন আছে জলের, তো এখানে আরামসে খেতে পারবে। আর বাকি সব তো পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। খুব সুন্দর ব্যবহার, খুব সুন্দর, দাম রিজনেবল। আশা করবো তোমরা আসবে, অবশ্যই এখানে এসো, খাও আমার কথা মতো মোগলাই আর বিভিন্ন ধরনের খাবার খেয়ে যাও। রাত্রিবেলার জন্য রুটি, তড়কা এগুলো নিয়ে যেতে পারো, তড়কাও অসাধারণ তড়কা। তো আশা করবো তোমরা আসবে এখানেতে, এসে খাবার নিয়ে যাবে। আর লোকালদের জন্য একদম স্বাগত। উল্টোপাল্টা জায়গায় দোকানে খাওয়া বন্ধ করো, আমাদের এই দোকানে আসো, এসে খাও। অবশ্যই বলবে হ্যাঁ আয়ুষ যা বলেছিলে তুমি, আর আয়ুষের পাঁচমিশালিতে যা দেখানো হয়েছে সেই জিনিস একদম ভালো। আর যাওয়ার আগে শুধু দাদাকে একটা থ্যাঙ্কস দিয়ে চলে যাব। দাদা, মোগলাইয়াতে কী মেশান যে আমাদের পাগলের মতো দৌড়ে আসতে হয়? কী মেশান? নেশার ওষুধ মেশাচ্ছে, তাই জন্য আমরা দৌড়ে দৌড়ে আসতে হচ্ছে। মোগলাই ফেমাস হয়ে গেছে আপনার, আর তার সাথে ফেমাস হয়েছে আপনার তড়কা। আর আরও বাকি তো জানি না, এবার এক এক করে রোজ আসবো, রোজ খেয়ে যাবো। হ্যাঁ, তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।